এখন একটা আলোচনা যে কার দোষ? কার কারণে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই আলোচনা ব্যর্থ হলো? এখানে কি ইরানের দায় বেশি নাকি যুক্তরাষ্ট্রের দায় বেশি? আলোচনার যদি আনুষঙ্গিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এই আলোচনাটা সফল হোক তেমন পরিবেশ কিন্তু গড়ে তুলতে পারেনি যুক্তরাষ্ট্র। যেমন যুদ্ধবিরতি যে চুক্তি স্বাক্ষরের পরপরই ১.৫ ঘন্টার মধ্যে ১০ মিনিট সময়ের মধ্যে ১০০ জায়গায় হামলা চালায় তুমুল হামলা চালানো হলো লেবাননে। এটা উস্কানিমূলক। তার মানে আমি এই যে যুদ্ধবিরতি চুক্তি আমি ইরানে মানলাম কিন্তু অন্য জায়গায় মানব না। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে লেবানন সহ অন্যান্য জায়গায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে। অর্থাৎ কোথাও কোনো অশান্তি হবে না। চমৎকার! ইরান তো হিরো এখন। মানে সবাই বুঝতে পারছে যে এই পাকিস্তানকে একসময় ভারত একটা ভিলেন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। আজকে সেই পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার জন্য কি অসাধারণ তারা উদ্যোগ আয়োজন করছে। এখানে যুক্তরাষ্ট্রের এই ধরনের এক আগ্রাসী মনোভাব, ইসরায়েলের ইন্ধন, তারপরও কিন্তু ইরান নমনীয়, ইরান শ্রদ্ধাশীল এবং ইরান আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। এটা নিশ্চয়ই পশ্চিমা দেশ বিশ্ব কিন্তু দেখছে, অবজার্ভ করছে। এখানে বোঝার চেষ্টা করছে যে এই আলোচনাটা একটা নাটকে কারা রূপান্তরিত করার চেষ্টা করছিল আর কারা সত্যি এই আলোচনার মধ্য দিয়ে একটা সংকট সমাধানের চেষ্টা করছে। নিঃসন্দেহে ইরানের দিকেই ভোটের পাল্লা ভারী হবে। এখানে দেখেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিফাভ পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, বন্ধ করে দেননি। তিনি বলছেন যে আলোচনার এই পর্বে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, কিন্তু এখন এটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে যে যুক্তরাষ্ট্র আমাদের আস্থা অর্জন করতে পারবে কিনা। তার মানে আমাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের আস্থা অর্জনে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। পাকিস্তানের আলোচনার ব্যর্থতার পর প্রথমবারের মতো মন্তব্য করেন গালিবাফ, বিজয়ের সুর বজায় রেখেছেন। তিনি বলেছেন, আমরা সবসময় ইরানের জনগণের অধিকার রক্ষায় সামরিক অ্যাকশনের সমান্তরাল কূটনৈতিক শক্তিশালী কূটনীতির উপর জোর দিয়েছি। আমরা জাতীয় প্রতিরক্ষায় ৪০ দিনের অর্জনগুলো সুরক্ষিত করতে কাজ চালিয়ে যাওয়া এক মুহূর্তের জন্য থামব না। ইরানের আলোচক দলের প্রধান গালিবাফ আলোচনার মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, আমি আমার বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। তারা এই আলোচনার প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করেছে। পাকিস্তানের জনগণের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই। দেখেন একই বিষয় কিন্তু আমেরিকাও শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু এই আলোচনা যেভাবে শেষ করে দিয়ে জেডি ভ্যান্স চলে গেল এবং মন্তব্য করলো যে ২১ ঘন্টার আলোচনায় কোনো সফল হয়নি। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এরকম কোনো নিশ্চয়তা আমাদেরকে দেয়নি। এই কথা বলে কিন্তু আমরা তিনি শেষ করলেন এবং বলছিলেন আমরা নমনীয় ছিলাম, আমরা অনেক কিছু করার মানসিকতা ছিল, কিন্তু ইরান কোনো কিছুই মানেনি। এমন একটা অভিযোগ চাপায় দিয়ে কিন্তু চলে গেল। কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু আলোচনাটা আরো অর্থবহ করার জন্য তারা ৭০ সদস্যের প্রতিনিধি নিয়ে ইসলামাবাদে আসছে। তারা হয়তো মনে করছে যে এই আলোচনা হয়তো অনেক দিন ব্যাপী চলতে পারে। ২ দিন, ৩ দিন, ৪ দিন বা ১ সপ্তাহ ব্যাপী। কিন্তু আমেরিকার ঝটপট এটা মনেই হচ্ছে তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে। আমরা এক দফা আলোচনা করব, এক দফা আলোচনা করে শেষ করে দেব। তো ফলে এই আলোচনার বিশ্লেষণ করলে বিশ্ব কূটনীতির সঙ্গে যারা জড়িত তারা বুঝতে পারবে যে এখানে আমেরিকা একটা অ্যাগ্রেসিভ মুড নিয়ে এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন। দর্শক।